আবার বলে রাখি তোমাদের, সবচেয়ে দামি তুলি হলো এ খাঁটি চিনি, চাখিয়া দেখো। বাংলাদেশের শিল্প সংস্কৃতি অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্রের নাম মুস্তাফা মনোয়ার। শিশুদের মুখে হাসি ফোটাতেই যেন সর্বদা ব্যস্ত থাকতেন তিনি। দীর্ঘ কর্মজীবনে তার চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ, টেলিভিশন ও সাংস্কৃতিক অঙ্গনে অনন্য অবদান রেখে দেশের অন্যতম শ্রদ্ধেয় সাংস্কৃতিক ব্যক্তিত্বে পরিণত হন তিনি। মুক্তিযুদ্ধের সময় শরণার্থী শিবিরে শিশুদের আতঙ্কগ্রস্ত মলিন চেহারা মুস্তাফা মনোয়ারকে ব্যথিত করে। তাই শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য সেই শরণার্থী শিবিরেই আয়োজন করেন জীবনের প্রথম পাপেট শো। দেশ স্বাধীন হওয়ার পর নতুন আঙ্গিকে বাংলাদেশের শিল্প জগতে তিনি মেলে ধরেন পাপেটের এক নতুন রূপ। আর তাই বাংলাদেশের পাপেটম্যান হিসেবে আজও জনপ্রিয় তিনি। কেন্দ্রীয় শহীদ মিনারের লাল সূর্যের অন্যতম স্থপতিও মুস্তাফা মনোয়ার। সৃষ্টি করেছেন পারুলের মতো জনপ্রিয় পাপেট চরিত্র, যুক্ত ছিলেন মিনা প্রকল্পের সঙ্গেও। নির্মাণ করেছেন শিশু কিশোরদের প্রতিভা বিকাশে বাংলাদেশের সবচেয়ে মানসম্পন্ন ও জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়ি ও মনের কথা। কবি গোলাম মোস্তফার ছেলে মুস্তাফা মনোয়ারের জন্ম ১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর। ছোটবেলা থেকেই ছবি আঁকা ও গানের প্রতি ছিল তার তীব্র আকর্ষণ। নবম শ্রেণীতে পড়ার সময় যোগ দেন রাষ্ট্রভাষা আন্দোলনে। ছবি আঁকার অপরাধে জেলেও যান তিনি। মুস্তাফা মনোয়ারের কর্মজীবন শুরু হয় পূর্ব পাকিস্তান চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের প্রভাষক হিসেবে। পরবর্তী সময়ে বাংলাদেশ শিশু একাডেমি, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা, শিল্পকলা একাডেমি সহ অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে উচ্চ পদে কর্মরত ছিলেন তিনি। অবশেষে ৯০ বছর বয়সে বর্ণাঢ্য জীবনের ইতি টানলেন বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার। আজ সোমবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন। মুস্তাফা মনোয়ারের জীবনযাত্রা থেমে গেলেও তার শিল্পের আলো থেকে যাবে আজীবন। তার সৃষ্টি, শিশুদের মুখে ফোটানো হাসি আর পাপেট শিল্পে রেখে যাওয়া অবদান প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকবে। সাবরিনা কাজী, আজকের পত্রিকা।